গুড ইভিনিং। আবার চলে এসেছে একটা কন্ট্রোভার্সি ব্লগ নিয়ে। আসল কথা কন্ট্রোভার্সি আমি করি না, কিন্তু কিছু কিছু জিনিস দেখলে অন্যায়, কিছু কিছু জিনিস দেখলে মুখ বন্ধ করে থাকতে পারি না। সে আমার আশেপাশে হোক আর সোশ্যাল মিডিয়ায় হোক। তো আজকে দুটো ব্লগ দেখলাম। সকালবেলা একটা দেখেছি, এখন একটা দেখলাম। একটা হচ্ছে আমাদের মন্দিরার ব্লগ, আর একটা হচ্ছে মন্দিরা সেই সোনা দিদি সোনা বোনের ব্লগ। তো বলি, ওর তো ব্লগ আমি দেখি, ওই সোনা বোনের ব্লগ দেখি। প্রথম দেখতাম না, মন্দিরার ব্লগ যেহেতু ফলো করি, করতে করতে তো মন্দিরার ব্যাপার তো সবাই জানো, নতুন করে তো বলার কিছু নেই। তখন থেকে ওই সোনা বোনের ব্লগ দেখা শুরু করি। আচ্ছা, প্রথমে একটা ব্লগের কথা মনে করিয়ে দিই। অনেক দিন আগে সোনা ব্লগ, এই সোনা বোন ব্লগে শেয়ার করেছিল কারো একটা, মানে কোনো একটা হিন্দু ফ্যামিলি জামাই ষষ্ঠীতে তাদের ডেকেছিল জামাই আদর করার জন্য। তো সেখানে ওই সোনা বোনের মা, মানে কাকিমা, আমি অনেক কমেন্ট করি, ভালো লাগে কাকিমাকে। ভালো লাগে বলতে ভালো লাগতো, আজকে যা দেখলাম বা দুদিন ধরে যা দেখছি, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, ভালো লাগাটা খারাপ লাগায় পরিবর্তন হচ্ছে। তো বলছি কেন ভালো লাগাটা খারাপ লাগায় পরিবর্তন হচ্ছে বলছি। তো সেই ব্লগে মারিয়া একটা, সরি নাম নিয়ে ফেললাম, ওরে বাবা গো, আমার উপর তো কেস করে দিল আমার টুনকো চ্যানেল ঠাস করে ভেঙে পড়ে যাবে। তো যাই হোক, তো সে তো কন্টেন্টের জন্য একটা হিন্দু ফ্যামিলিকে নিয়ে এসেছে জামাই ষষ্ঠী দেওয়ার জন্য। তখন চুপি তখন একদম আস্তে আস্তে তার মা বলছেন যে আমাদের তো মুসলিম পরিবারে এরকম তো করি না, আমরা এরকম জামাই ষষ্ঠী করি না, এরকম বলেছিল। তখন থেকে একটা কথা উঠেছিল যে ওই সোনা বোন হচ্ছে মুসলিম। সোনা বোন কিন্তু তার আগে একবারও স্বীকার করেনি যে সে মুসলিম। কখন স্বীকার করলো? কখন থেকে আল্লাহর নাম, আল্লাহর দোহাই, আল্লাহর শুক্রিয়া করতে শুরু করলো যখন এই কিছুদিন আগে থেকে যখন মন্দিরাকে দিয়ে বেশ ভালোভাবে চ্যানেলটা দাঁড়িয়ে গেছে। প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, আজকেই বলতাম না, এরকম করে ধর্ম নিয়ে বলতাম না, বলতে বাধ্য হচ্ছি। কারণ দেখো, এই ধর্মে, মানে এই মুসলিম ধর্মে অনেক ভাই বোন বন্ধু আমার আছে, ঠিক আছে? তারা কখনো বলতে লজ্জা পায় না যে আমরা মুসলিম, বা তারা হিন্দুদের সঙ্গে মিশতেও লজ্জা পায় না। আর আমরাও লজ্জা পাই না বলতে যে আমরা হিন্দু, কিন্তু তা বলে কি মুসলিমদের সঙ্গে মিশি না? আমরা মুসলিম ভাই বোন বলে ডাকি না তাদের? কিন্তু সেই সোনা বোন জানি না কি কারণে লজ্জা পেত, কোনোদিন স্বীকার করতো না যে হ্যাঁ সে কিন্তু মুসলিম। যখন লোকে কমেন্ট করতো সে কিন্তু এড়িয়ে যেত। কবে থেকে সে স্বীকার করতে শুরু করলো যে হ্যাঁ আমরা মুসলিম? কবে থেকে? ঠিক চ্যানেলটা দাঁড়িয়ে গেছে তবে থেকে, মন্দিরাকে দিয়ে চ্যানেলটা দাঁড় করানোর পর থেকে। আমি যদি ভুল বলে থাকি তাহলে যারা বলছো আমি ভুল বলছি, তারাও চ্যানেলে গিয়ে, যারা দেখোনি ওর ভিডিও, অনেক আগের ভিডিওগুলো দেখো। যারা কন্ট্রোভার্সি করে তারাই কন্ট্রোভার্সি করেছিল যে ওই সোনা বোন কিন্তু হিন্দু নয়, মুসলিম। তো যাই হোক, হঠাৎ করে তারা বলতে শুরু করলো, কোনোদিন তাদের মুখে কোনোদিন আল্লাহ নামটা শুনিনি। ভগবান 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 বলতো, ভগবান জানে, এখন খুব আল্লাহ জানে স্বীকার করেছে। তো ওই জন্য আল্লাহর নাম নিতে লজ্জা। তখন কেন লজ্জা পেতে বোন? ধর্মকে কেন লজ্জা পাও? যখন খুব ভিউজ হলো তখন লোকে বলতো যে তুমি তো মুসলিম, তুমি কেন মন্দিরাকে তাড়িয়ে দিচ্ছ না? তখন বলতো, তখন থেকে একটু বলা শুরু করেছে, স্বীকার করেছে হ্যাঁ আমরা মুসলিম। তার আগে কিন্তু স্বীকার করেনি, একবারও স্বীকার করেনি যে আমাদের তো ঈদ, এই কথাটা কিন্তু উচ্চারণ করতো না যে আমাদের ঈদ, আমরা মুসলিম, আমরা আল্লাহ, আমরা পানি খাই, একবারও বলতো না। একদম চ্যালেঞ্জ করে বলছি, আমি খুব ভালো করে ভিডিও দেখি। আর হ্যাঁ, কাকিমা, সোনা বোনের মাকে বলছি যে তুমি তো মন্দিরাকে অনেক দোষারোপ করেও তোমরা মা বেটি কি বলছো
যে না ও ভালো, ওকে কিছু বলো না, ওকে আমরা দোষারোপ করছি না, ও খুব ভালো খুব ভালো, যা বলার বলেই দিলে ক্যামেরার সামনে, বলার পরে বলছে খুব ভালো খুব ভালো। আচ্ছা, তুমিও তো বলতে পারতে যে তোমার অনেক টাকা ইলেকট্রিক বিল উঠেছে সরাসরি, তাকে তো ফোন করে বলতে পারতে। তোমরা সেখানে কি করছো, প্রতিদিন ব্লগ দিচ্ছ, ব্লগ দিয়ে তাকে 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 ঠেস মেরে মেরে ভিডিও করছো। কেন সরাসরি ফোন করে সোমনাথকে বলা যেত না যে এতদিন ধরে তো মন্দিরা ছিল, জানো আমাদের ইলেকট্রিক বিল অনেক এসেছে, এসি আসতেই পারে, এটা তো ভুল কিছু না, মন্দিরা কি টাকা দিত না? তাহলে ঠেস মারার কী আছে, ঠেস মারার কী আছে? আর মন্দিরা যেহেতু বললো যে বোন আমিও তো তোকে দিয়েছি, আমিও তো বাজার করে দিয়েছি, বাজার করে দেওয়া প্রত্যেক দিন কী রেটেও বাজার করতো, 2000 টাকার বাজার হয়তো, 2000 টাকারও বেশি হয়তো, 2-2500 টাকা বাজার করতো। বাজারের পরিমাণটা তোমরা দেখেছো ভিডিওতে? ভাগ্যিস ভিডিও করে রেখেছিল মন্দিরা, নাহলে তো সেটাও মিথ্যেও করে দিতে তোমরা। আর মেয়ে, যদি মেয়েই ভাবতে তাহলে এই জবাবটা দাও তো, যে মাঝখানে ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলে কেন? সেটা তো ও বলেনি, ও তো আজকে বললো কথাটা, সেটা তো আমরাও দেখেছি ব্লগে, তোমরা কথা বলা বন্ধ করে দিয়েছিল, স্বামী স্ত্রী মানে সোনা বোনের মা বাবা মিলে কথা বলা বন্ধ করে দিয়েছিল। আর তোমরা ঠিক আছে, তা চেয়েছিলে তার সংসারটাকে ফিরিয়ে দিতে, হ্যাঁ ফিরিয়ে দিতে চেয়েছিলে, সংসারে সে সংসার করুক ভালো থাকুক, কিন্তু আজকে কেন এই ব্যাপারটা হলো? তোমার তোমার মেয়ে তোমার মেয়ে তোমার মেয়ে তো অনেক হেল্প করেছে তাকে, তাই না? তাকে তো হেল্প করেছে অনেক, কিসের জন্য? ওর অতীতের কাজকর্মের জন্য। তখন তুমি মেয়েকে বারণ করতে পারোনি যে ঠিক আছে এটা এটা ওকে রেখেছো, ওকে মেয়ের মতন আমি দেখি বড় মেয়ে, কিন্তু এটা তুমি ভুল করছো, তোমার মেয়েকে বোঝাতে পারোনি যেটা ভুল করছো, এটা পরে সোমনাথ আমাদের দায়ী করবে। তখন তো ভিউজটা আজকে তুমি বলছো যে ও সবেতে তোমার মেয়ে, তোমার সোনা মেয়ে, মানে সোনা বোন, মন্দিরের সোনা বোন, সে বারবার স্বীকার করে আমার সোনা দিদির জন্য আমার এই ব্লগ মানে আমার এই চ্যানেল দাঁড়িয়েছে। তো আমি বলি সেদিনকে তো তুমিই বললে কাকিমা যে শুধু কি মন্দিরের জন্য চ্যানেল দাঁড়িয়েছে? ও তো স্বীকার করলো শুধু কি তোমরা আমাকে পছন্দ করো, আমার ব্লগ দেখো, তাই আমার ব্লগ দাঁড়িয়েছে, আমার চ্যানেল দাঁড়িয়েছে, বললো না? সেটা স্বীকার করলো না? আজকে বলছো যে না না তোর জন্যই হয়েছে, তোর জন্যই, অবশ্যই ওর জন্যই হয়েছে। ও নিজে মুখে স্বীকার করেছে মন্দিরের একটা ব্লগ আছে এখনো পর্যন্ত, ওর বাড়ি যখন প্রথম গেছে মন্দিরা বলছে বোন কেন তুই ভিডিও করিস না, কেন তুই ভিডিও করিস না, ও নিজেই বলেছে যে দূর কী ভিডিও করব, ওই তো 20-50টা ভিউজ হয়, সেখান থেকে আজকে ভিউজ দেখো তো। জীবনে মন্দিরা যদি না যেত না, মন্দিরা যদি সাপোর্ট না করতো, জীবনেও ওই চ্যানেল দাঁড়াতো না, জীবনেও ওই চ্যানেল দাঁড়াতো না। কন্ট্রোভার্সি শুরু করেছে মন্দিরাকে নিয়ে। মন্দিরা সবে ভুলে গেলে? হ্যাঁ মন্দিরা তো বেইমান, মন্দিরা তো ভুলেই গেছে তোমরা কি করেছো না করেছো, তো ভুলেই গেছে। ও তো তোমাদের জন্য কিচ্ছু করেনি, বলো কিচ্ছু করেনি। ও যেটা করে গেছে না সারা জীবন ধরে তোমরা ভাঙিয়ে খাবে, সারা জীবন ধরে। এত মিথ্যে কথা কী করে বলো? তোমরা মিথ্যে বলবে না তো কারা মিথ্যে বলবে? তোমরা তো মিথ্যেই বলতে পারো। তোমরা ধর্মটাকে পর্যন্ত স্বীকার করোনি, প্রথম ব্লগে ধর্মটাকে স্বীকার করোনি, ধর্মটাও লুকিয়েছিলে। চলো বন্ধুরা, এখানেই শেষ করছি, আমার যা বলার বলে দিয়েছে। চলো টাটা। কি আর কত দেখবো? হ্যাঁ মন্দিরা তো ভুল করেছে বলে পস্তাচ্ছে, আজকেও বললো যে আমি অবশ্যই এটা যে মন্দিরা বুঝতে পেরেছে, এতটুকু হলেও বুঝতে পেরেছে, এখন জানি না মন থেকে বুঝেছে কিনা, কিন্তু এতটুকু হলেও বুঝতে পেরেছে যে আমি আমার স্বামীর সঙ্গে বেইমানি করেছি, স্বামীকে ঠকিয়েছি, আমাকে তো সবাই ঠকাবেই, ঠকতে তো হবেই। আর সোনাবন বলছে আমি তোকে কী ঠকিয়েছি? একবার চিন্তা করো তো, তুমি ওকে কী ঠকিয়েছো? তুমি নিজেকে প্রশ্ন করো, এত আল্লাহর দোহাই দাও, আল্লাহর দোহাই দিয়ে বলছি, তুমি চিন্তা করো তুমি ওকে কী ঠকিয়েছো? তোমার যদি টাকার প্রয়োজন হতো, তোমার যদি মনে হতো যে তোমার দিদির জন্য এত কিছু করেছো, করেও আজকে এত কিছু হচ্ছে, দিদির সাথে সরাসরি কথা বললে না কেন? আচ্ছা দিদি কথা বলছে না, সোমনাথের সঙ্গে কথা বলতে পারতে যে আমাদের এত ইলেকট্রিক বিল উঠেছে, দেখো না এখন আমাদের খুব অবস্থা খারাপ যাচ্ছে, তো আমরা তো টাকা ধার নিয়েছিলাম, তো সেটা শোধ করে দেবো, তো এখন কিছু টাকার প্রয়োজন, ইলেকট্রিক বিলটা মেটাতে হবে, তোমরা কি কিছু সাহায্য করতে পারবে? এটাও তো বলোনি, স্বীকারও তো করোনি। স্বীকার করেছো কি যখন জানাজানি হয়ে গেছে যে তোমরা টাকা নিয়েছো, তখন স্বীকার করছো। তার আগে কি বলেছিলে যে না আমাকে দিভাই আমাকে সাহায্য করেছে, মায়ের অপারেশনের টাকা দিয়ে সাহায্য করেছে, আমরা ধার চেয়েছি, সেটা ধার হিসেবে প্রথম থেকেই তো বলে দিলে এত কথা শুনতে হতো না।
আর কাকিমা কদিন ধরে খুব চোখের জল ফেলছো, তোমার মেয়ে আর তুমি খুব চোখের জল ফেলছো। বড় মেয়ে বললেই না বড় মেয়ে হয়ে যায় না, ঠিক আছে? বড় মেয়ে বলে ডেকেছো, বড় মেয়ে বলে তাকে ভাবো, অথচ বড় মেয়েকে ঠেস মারতে তো ছাড়ছ না। তুমিও শিখে গেছো না যে ব্লগে কন্ট্রোভার্সি করলে ভালোই চলবে। চলো, অনেক বকে ফেলেছি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখতে থাকো আরও কত কী করতে থাকে।